ওই যে পায়েগুলি বলছিলেন নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই হাসি খুশি পরিবার চ্যানেল। আজকে আমি দাঁড়িয়ে আছি প্ল্যাটফর্মে। কেন দাঁড়িয়ে আছি বলো তো? আমি যাব এক মেলাতে। তো এই ট্রেন চলে এলো, আমি উঠবো ট্রেনে, শিয়ালদায় যাব। তো চলে এলাম সন্তোষ মিত্র স্কোয়ারে, যেখানে দুর্গা পুজো হয় শিয়ালদায় সন্তোষ মিত্র স্কোয়ার। তো এখানে ছিল মাঠের মধ্যে খুব সুন্দর একটা মেলা। আর এখানকার মূল আকর্ষণ মেলার সেটা হলো পাখি। এখানে পাখি প্রদর্শনী ছিল। তো এখানে ঢোকার জন্য কোনো রকম ফি ছিল না, ফ্রিতে, একদম ফ্রি এন্ট্রি। তো আমরা চলে গেলাম সেই পাখি দেখতে ভেতরে, একদম সরাসরি। এত সুন্দর সুন্দর পাখি ছিল বন্ধুরা, কী বলবো। দেখো এত বড় বড়, আর এত সামনে থেকে যে এত সুন্দর সুন্দর পাখি দেখবো, সত্যি আমি ভাবিনি। এত পাখি আমি আগে কখনোই দেখিনি। এখানে আবার অনেক জাতির মুরগিও আছে। কোথাও লেখা আছে ফ্যান্সি চিকেন। তো ফ্যান্সি চিকেনটা কি আমি আজও জানলাম না, এই সবেমাত্র শুনলাম আর দেখলাম। আমি দেখে তো অবাক, মানে এরাও পাখির জাতের সঙ্গেই পড়ে। তো ওখানে এমনিতেই মানুষের আওয়াজ, তার উপরে তো পাখির কিচিরমিচির হতে। আর প্রত্যেকটা পায়রা, আমি সাধারণত তিন রকমের পায়রা ছিল, এখানে 6 থেকে 7 রকমের পায়রা আছে। দেখতে আমার খুবই সুন্দর লাগে। তোমরা দেখো, এটাও একটা পায়রা। আমি তো ভুল করে প্রথমে ছোটো চুল ভেবেছিলাম, ওইদিকে ঘুরে যখন বসেছিল। আর তার নিচে আছে সাদা পায়রা, সে তো মুখ ফুলিয়ে একদম দেখছে। আমি ভাবলাম রেগে গেছে আমাদের দিকে হয়তো। লোকের ভিড়ে এত চাপ, ওরা তো স্বাভাবিক রেগে যাবেই বলো। আর এখানে ছিল লাভ বার্ডস। এগুলো এত সুন্দর সুন্দর পাখি, সত্যি বলতে আমি কখনো চোখের সামনে দেখিনি। হ্যাঁ দেখেছি হয়তো ছবিতে বা ফটোতে। তো দেখে এত আনন্দ লাগছে, কি বলবো তোমাদেরকে। দুজন দুজন করে বসে আছে, আর যেন মনে হচ্ছে গল্প করছে, দুজন দুজনের সঙ্গে কি কথা বলছে। দেখলে এরকমই মনে হবে। এখানে এসে পাখি দেখে কেউ আর সামলাতে পারছে না নিজেকে। সকলেই ছবি তুলতে, ভিডিও করতে আরম্ভ করে দিয়েছে। কেউ কেউ তো আবার সেলফি স্টিক দিয়ে তুলছে কাছে গিয়ে। তো ওরা ঠোকরও মারতে আসছিল। মানুষের মতো নিজে হাতে আবার আঙ্গুল করেছে।
এখানেও আবার অনেক রকমের টিয়া পাখি রাখা আছে। আর এদের কত সুন্দর গায়ের কালার। প্রকৃতি সত্যি এদেরকেই সুন্দর রং দিয়ে সাজিয়ে পাঠিয়ে দিয়েছে। আমাদেরকে তো কেউ দেখবেই না, এদেরই ভাগ্যে লেখা আছে, সবাই এদেরকেই দেখতে যাচ্ছে দৌড়ে। আর এগুলো ছিল ম্যাকাও, অনেকগুলো ছিল, কত বড় বড়, দেখে তো ভয় লাগছিল, ওদের ঠোঁটগুলো দেখে আরও ভয় পাচ্ছিলাম। খাওয়ার সময় আমরা বিরক্ত করছি, তাই মনে হয় আমাদের কেউ খাওয়ার সময় এসে দেখলে আমাদের থেকে আমাদের রাগ হয় না। এখানে আরেক জায়গাতে রাখা রয়েছে লাল রঙের টিয়া পাখি। তো এই লাল রঙের টিয়া পাখি আগে কি তোমরা কখনো দেখেছো? আমি তো প্রথমবারই দেখছি, তোমাদেরকে আমি বললাম না। এখানে দুটো আবার কালো রঙের দুজন বসে আছে। আমি তো প্রথমে ভেবেছিলাম কাক, তো চিনি না, তোমরা বলো কমেন্ট করে এই দুজনের নাম কি, যদি চিনে থাকো। আর এগুলো ছিল বড় বড় খরগোশ। খরগোশ নয় তো, যেন সাদা রঙের বালি শুয়ে রয়েছে, আর শুয়ে শুয়ে নিজেদের মধ্যে ভাইব্রেশন করছে। আর আমি ভাবলাম এদিকে কি ঠান্ডা লেগেছে, কাঁপছে কেন? তো সবাই হাসাহাসি করছিল। yoga করছে। অ্যাটাক করছে। এছাড়া পেঁপেটা মনে এখানে আবার স্টেজের পাশে একটা হালকা মিউজিক হচ্ছিল, আর পাখিটাও ওই মিউজিকের তালে তালে গা দোলাচ্ছিল। দেখতে এত ভালো লাগছিল, আমরা দূর থেকে এটা দেখতে পেয়ে এখানে এসে এটা তুলে নিলাম। আর এইগুলো ছিল ছোট্ট ছোট্ট কিউট কিউট বিড়াল বাচ্চা। দেখো কত সুন্দর, তাও একসঙ্গে সব ঠেসে পড়ে একই জায়গাতেই শুয়ে রয়েছে। টার্কি
যায় আ যায় ওরে নরম না আঙুল 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 না কি আছে বাবু দেখে একটু বাবু দাঁড়াও আর সবাই তো ছবি তুলতে ব্যস্ত পাখিগুলোকে নিয়ে, আর এরা এতই বিরক্ত হয়ে যাচ্ছিল, তো এই মহিলাটাকে তো কামড়িয়ে দিচ্ছিল। তো আমার পাখি প্রদর্শনী শেষ। এরপরে বাইরে বেরিয়ে দেখি সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে, আর মেলাগুলোতে বাচ্চাগুলো আস্তে আস্তে সকলে ভিড় করছে। তো আজকে আমার এই ভিডিও তোমাদের কেমন লাগলো প্লিজ লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে জানাবে।